আধুনিকতা যদি দেখা যায় তো আধুনিকতা তখনই নিয়ে আসা যাবে যদি আমরা পুরাতন জিনিসটাকেও ধরে রাখি। তো এভরিওয়্যার দের ইজ নাথিং দ্যাট কি মডার্ন হতেই হবে সবাইকে, মডার্নের সাথে সাথে কিন্তু ঐতিহ্যটাকেও ধরে রাখতে হবে। তো আমার মনে হয় ব্যালেন্স ইজ দ্য মেন থিং, দ্যাট উই শুড হ্যাভ আ ব্যালেন্স বিটুইন দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফিউচার। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা সি। আমার দুটোই পছন্দ, যেই অকেশনে যেরকম যায় সেই অকেশনে সেরকম। শাড়ি তো নিঃসন্দেহে একটা মেয়েকে, বাঙালি মেয়েদের তো নিঃসন্দেহে খুবই সুন্দর দেখায় শাড়ি পরলে, পরিপূর্ণতা পায়। কিন্তু তার সঙ্গে যেহেতু একটা মডার্ন জেনারেশনে রয়েছে, আমি কোনো একটা জায়গায় যাচ্ছি যেখানে ককটেল ড্রেস ইজ ইম্পর্ট্যান্ট, সেখানে ককটেল ড্রেস বা গাউন পরেই যেতে হবে, সেখানে আমি সেটাতেও স্বচ্ছন্দ। তো দুটোতেই আমি সমান স্বচ্ছন্দ। डिपेंड करता है लोगों पे, दैट लोग कोई ड्रेस को कैरी कैसे कर सकते हैं। अब जैसे हमारी कहनी मैम है, द वे शी हैज़ कैरीड दिस ड्रेस विथ अटमोस्ट कॉन्फिडेंस, जितने स्टनिंग वे में किया है, क्या पता वो कोई और ना कर पाए। बट यही है दैट इंसान का अपना स्टाइल होता है, अपना अदा होता है हर एक आउटफिट को दिखाने का। सो उस पर डिपेंड करता है कि इंसान किस कॉन्फिडेंस से अपने उस ड्रेस को कैरी करते हुए दिखा रहा है। Vasudhaiva Kutumbakam, standing for peace in unity and strength. Coming from a family of freedom fighters myself, I take immense pride whenever I think what Indians have done in the times of need, how they have come together to fight and save the country, and how protected I feel today. And lastly, I would like to thank the stage of iGlam for providing me this beautiful opportunity to celebrate some of the most beautiful cultures and traditions of our incredible India. Jai Hind. আপনার এই যে কারুকার্য রয়েছে পোশাকের মধ্যে, কিছুটা হলো আপনি যে বললেন গ্রাম বাংলার কিছু ছাপ, কোথাও গিয়ে আমরা পুরাতন যে দিন সেই দিন কোথাও ফেলে আসছি এবং আমরা 90s যে গোল্ডেন ডে যেগুলো বলা হয় সেগুলো কোথাও গিয়ে হারিয়ে ফেলছি, এটা কি বলুন? না, আমার তা মনে হয় না, হারিয়ে হয়তো ফেলছি না। কিন্তু হ্যাঁ, এটা হতে পারে যে আস্তে আস্তে কী হয়, দেখুন সময়ের সাথে সাথে না প্রত্যেকটা জিনিস ইভলভ করে। তো উই আর ইভলভিং, আমরা ইভলভ করছি, আমরা হারাচ্ছি না, বরং সেটাকে আবার নতুন রূপে আমরা আরও ভালো করে খুঁজে পাচ্ছি। শিক্ষা এবং সংস্কৃতি, শিক্ষা সব থেকে আগে দেখতে হবে যে শিক্ষা আমাদের রাখতেই হবে, যা কিছুই করি না কেন আমরা, যেখানে বাচ্চাদেরকে এবং বড়োদেরকেও শিক্ষা নিয়ে চলতে হবে। এবং গ্রামে বিভিন্ন জায়গায় শিক্ষার খুবই অভাব, এবং সেটাকে আমাদেরকে নিয়ে চলতে হবে। সংস্কৃতিটাকেও নিয়ে চলতে হবে, যেহেতু ওটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, শিক্ষাই কি জাতির মেরুদণ্ড? শেষ প্রশ্ন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, একদমই ঠিক। শিক্ষা না থাকলে কোনো জাতি উত্থান হতে পারে না, তো শিক্ষা থাকলেই কোনো জাতি উত্থান হতে পারে।